এবার জীবন কৃষ্ণ সাহা, তিনি বিধায়ক, তাকে 25শে অগস্ট ইডি গ্রেফতার করে। পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, এরকমটাই ইডি সূত্রে জানা যাচ্ছিল। এমনকি দুটো মোবাইল ফোনও পুকুরে ছুঁড়ে ফেলার চেষ্টা করেন সেই জীবন কৃষ্ণ সাহা। কোটি কোটি টাকার সম্পত্তি, গতকালই আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায় সম্পত্তি নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে এবার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ এসআইপি। জীবন কৃষ্ণের লগ্নি ওই এসআইপিতে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে, মানে মিউচুয়াল ফান্ডে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে এবার এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। শালার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এসআইপি করে রেখেছেন। 2019-এ শালা গোপীনাথের মাধ্যমে এসআইপি করেছেন। এক চাকরি প্রার্থীর থেকে 3 দফায় টাকা নেন জীবন কৃষ্ণ। চাকরি প্রার্থীর থেকে নেওয়া টাকা এসআইপিতে লগ্নি। এইরকমই ইডির তদন্তে নাকি উঠে এসেছে। আর কোটি কোটি টাকার সম্পত্তি, সেটাও আমরা দেখিয়েছি। জীবন কৃষ্ণর এসআইপি সংক্রান্ত তথ্য তদন্তকারীদের হাতে এসেছে নাকি। লগ্নির তথ্য পেতে আত্মীয়দের অ্যাকাউন্টেও নজর। নগদে নেওয়া টাকা বাড়াতেই লগ্নির অনুমান ইডির। জীবন কৃষ্ণ সাহা এখন ইডির হেফাজতে, কারণ নিয়োগ দুর্নীতিতে তিনি এজেন্টও রেখেছিলেন, সেটাও আমরা দেখিয়েছি। চাকরির রেট চার্টও ছিল, আমরা দেখিয়েছি। আরো একবার দেখুন চাকরির রেট চার্ট এই জীবন কৃষ্ণ সাহার। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি, চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের 2 ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি, 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছে আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দুদিন থাকতো, উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবটা আসে তো, একদিন বা 2 দিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা। এই যে মায়া সাহার হাজিরা দেওয়ার কথা বলা হলো, মায়া সাহা হাজিরা দিলেন আজকে ইডি দফতরে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, মায়া সাহা কি বললেন? মায়া সাহা হচ্ছেন পিসি জীবন কৃষ্ণ সাহার, সাঁইথিয়ায় তৃণমূলের কাউন্সিলর। কি বললেন? একেবারে তাকে কিন্তু এখনো দীর্ঘ 6.5 ঘন্টা অতিক্রান্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। প্রথম দফার যে জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে যে তিনি একেবারে সকালবেলা দেখালো 11:30 নাগাদ তিনি একেবারে বীরভূমের যে সাঁইথিয়া থেকে সরাসরি সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে আসতেন এবং তিনি কিন্তু একেবারে বললেন সরাসরি এখানে এসেই যে কোনোভাবে কিন্তু একেবারে জীবন কৃষ্ণ সাহার এই টাকাটা নয়, যে বলা হচ্ছে 2018 থেকে 2025 তার মধ্যে তার এবং তার
স্বামীর যে অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সেখানে 4 কোটি টাকার লেনদেন হচ্ছে, 4 কোটি টাকা হয়েছে। এই পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে কি করে আসলো এই নিয়ে ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার যে সম্পত্তির পরিমাণ যে বৃদ্ধি পাওয়ার কথা সেই সমস্ত বিষয় নিয়ে কীভাবে বৃদ্ধি পেয়েছিল এই নথি অর্থাৎ দলিল থেকে শুরু করে সমস্ত নথি নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং তার যে সম্পত্তির পরিমাণ আছে সেটা কিন্তু অল্প পরিমাণ, তিনি এমনটাও জানালেন। কিন্তু ইডির পক্ষ থেকে বলা হচ্ছে জীবন কৃষ্ণ সাহার যে একেবারে টাকা এই তার পিসি অর্থাৎ তার পিসি অন্যদিকে তার যে পিসামশাই দুজনের অ্যাকাউন্টে কিন্তু লেনদেন হয়েছে এমনটাই মনে করছে। সেই কারণে আইটি রিটার্নস থেকে শুরু করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তাদের নিয়ে আসতে বলা হয়েছিল। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য থেকে শুরু করে এই সমস্ত কিছু দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু বলা হচ্ছে দ্বিতীয় দফায় আরেকবার জিজ্ঞাসাবাদ করা হবে। সেক্ষেত্রে কিন্তু সেখানে প্রয়োজন মনে করলে জীবন কৃষ্ণ সাহা যেহেতু ইডি হেফাজতে আছে তাকে সামনে এবং তার পিসিকে সামনে বসিয়ে, তিনি তৃণমূল কাউন্সিলর, সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হতে পারে। যদিও এখনো পর্যন্ত তার মানে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। টাকা আমার নাই আমার অ্যাকাউন্টে নাই। আমি জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না, অল্প আছে সব। পরিবারের সদস্যদের না, সদস্যদের দেন না, বলছি নাই, জোর গলায় বলছি জীবন কৃষ্ণ টাকা নয়। এটা কোনো নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিলেন? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না কিচ্ছু হয়নি। 4 কোটি টাকা আমাকে দেখাইছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন